গাইস, লালজল মেলাতে বেড়াতে এসেছি হরিনাম দেখতে। দেখছো হরিনাম চলছে। আজ কিছুক্ষণ হরিনাম দেখার পর দেখছিলাম প্রচুর লোকজন হয়েছে। হরিনাম ভালো হচ্ছিল, গেল বছরের চেয়ে অনেক ভালো হয়েছে। সামনে জলের ট্যাঙ্ক দেওয়া আছে, সামনে একটা কুয়ো আছে। দেখছো সেরকম ফেসিলিটি করা আছে। হরিনাম দেখছো খুব ভালো হয়েছে। যে আসতে পারো না, পরের বছর নিশ্চয়ই আসার চেষ্টা করো। একবার ঘুরে যাও, ভালো লাগবে জায়গাটা। গাছের উপর লাইটিং ভালো দেখাচ্ছে বাস পরিবেশটা। ভিড় ভালো হয়েছিল, দোকানদানিও ভালো বসেছিল। চুড়িমালা থেকে চুড়িমালা, লকেট টকেট, মেয়েদের ছেলেদের সবার জন্য যে কোনো জিনিস নিতে চাও সব জিনিসটা পাওয়া যাবে। শঙ্খ পাবে দেখা, ওটা নিতে পারবে। পাথরের জিনিস আছে, কিছু জিনিস পাথর যা আজকাল ব্যবহার করতে চায় না, সেই জিনিসগুলো পাওয়া যায়। দেখছো পাথর, ঠিক আছে, পাথরের থালা, পাথরের প্রদীপ, পাথরের শিবলিঙ্গ, অনেক কিছু আছে। দেখছো মহিলাটা লিখছে কি জানি না, প্লেট মনে হয় ওঠে। কিছুক্ষণ আবার এগুলো ঘোরাফেরা করার পর নিচের দিকে একটু বেড়াতে এলাম। নিচের দিকে ওখানে খাওয়ার জন্য নিচে দিকে গেলাম। আপনার আগে যে লাইটটা দেখাচ্ছে ওটা তোমার রাস্তা, যাতে মানুষের যাতায়াতের সুবিধা হয়। ভালো দেখাচ্ছে, বাস একবার আসে দেখবে, খুব ভালো লাগবে। আর কে কে সব সাপোর্ট করুনি, নিশ্চয়ই করবে। উপর থেকে দেখছো নিচু পর্যন্ত কেমন দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে। সামনে মন্দির আছে, মন্দিরটাতে আমার মতো প্রসাদ দিচ্ছে, ঠিক আছে। ওর আজকে চার্জ পড়েছে ওখানে থাকার। তারপরে পাথরের পথ দিয়ে হেঁটে হেঁটে পাহাড়ে উঠলাম। প্রচুর ভিড়, ধাক্কামুক্কি হচ্ছিল। ওঠার সময় ভিডিওটা করতে পারিনি, কিন্তু নামার সময় ভিডিওটা তোমাদেরকে দেখাইলাম কীভাবে নামছি। আর ঠিকই আছে, বাকি জনটা দেখছো আমার সমবয়সী বন্ধু। দেখতে থাকো, পাশে থাকো, আর সাপোর্ট করতে কেউ ভুলবেন না। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কীভাবে আমরা নিচে নামছি সেটা দেখতে থাকো। খতরনাক জায়গা, দেখতে পাচ্ছ ভিউটা কীভাবে নিচ্ছে, মানুষজন কীভাবে নামছে। কাল যখন একটা মহিলা পাহাড়ে ওঠার পর অজ্ঞান হয়ে ফেলেছিল, ওখান থেকে পুলিশ নিচে ছিল, ওখান থেকে পুলিশ ওকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। তারপরে ফের আবার পাহাড়ের উপরে ঘোরাফেরা করলাম, দেখলাম লালজলের গুহা, লালজল দেবী পাহাড়। রাস্তা কিন্তু খতরনাক, একবার উঠলে বা নামলে পা ব্যথা করে যাবে।
আর একটু আছে বাস নামার জন্য, তেমন কোনো বেশি দূর নেই। আর ফেসবুকে তোমরা ফলো করছো না জানি না কেন, অবশ্যই ফলো করো। দেখছো লোক কিভাবে আসছে, লাস্টের দিন ভিডিও, 3 দিন হয় এখানে। লাস্টের দিন লোকজন ভালো হয়েছিল, মেঘ বিজলি আছে দেখে আমরা আস্তে আস্তে পাহাড় থেকে নিচে নামলাম। নামার পর প্রচুর বিজলাচ্ছিল আকাশ থেকে। তারপর ছোট ছোট আর দ্বিতীয় একটা রাস্তা আছে, দু সাইডে দুটো, আর এক সাইডে পাথরের সাইড দিয়ে নেমে এলাম। কিছু লোক ফটো তুলছে, ঠিক আছে, যে যেমন পারছে, কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসছে, মজা নিচ্ছে। দেখো এরা ফটো শ্যুট করছে, দুজন। যে যেটা পারছে, মন চাইছে করছে, স্বাধীনভাবে ঘোরাফেরা করছে। সবাই একবার করে আসো, যারা যারা দেখছো, দেখার মতন জায়গা। কিন্তু আরেকজন দেখছো এখানে যারা বসে আছে, তারা থকে গেছে, ঠিক আছে, হাঁটু ব্যথা শুরু হয়ে ওখানে বসে আছে, রেস্ট নিচ্ছে। আর ফের উপর থেকে নিচ পর্যন্ত নামলাম, বহুতক্ষণ টাইম লাগলো, কিন্তু বসে নিচে নামলাম। আওয়াজটা একটু লাগছে অন্যরকম, ঠান্ডায় গলা বসে গেছে, তার কারণে একটু আওয়াজটা অন্যরকম আসছে। আওয়াজ কীরকম আসছে অবশ্যই কমেন্ট করবে। এখান থেকে মন্দির থেকে নিচ পর্যন্ত ভিউটা কীভাবে দেখাচ্ছে দেখুন। প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, বিজলাচ্ছে দেখে আমার তাড়াহুড়ো করে নিচে নামার চেষ্টায় আছি বরাবর। দেখছো বাতাস দিচ্ছে শুরু করে, দেখছো বাতাসটি কীভাবে দিচ্ছে দেখুন। বাতাস ভালো দিচ্ছিল, প্রচুর ঠান্ডাও লাগছিল। তারপর আবার ওর রাস্তা দিয়ে এসে হরিমঞ্চ দিয়ে আবার ঘোরার পর খাওয়া দাওয়ার দিকে চলে গেলাম। অনেকক্ষণ ঘোরাফেরা হয়েছে, তাই গিয়ে দেখি প্রচুর জল পড়ছে, বিজলি আসছিল, তোমাদেরকে আগেই বলেছিলাম। ওই তাড়াহুড়ো করে নেমে গেলাম। নিচের যা অবস্থা, বসার যে জায়গাটা, বসার মতন পরিবেশ ছিল না, অবস্থা খারাপ। শেষমেশ ঠোঙা করে খিচুড়ি দিয়ে যে যেখানে পাচ্ছে খেয়ে নিচ্ছে।